জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আরিফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় দেন বিচারিক আদালত। ওই রায়ে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বুধবার খালাস দেন হাইকোর্ট। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য শেখ হাসিনার তথ্য প্রমাণ ছাড়াই এই মামলা দিয়েছে বলে জানান এই মামলার আইনজীবী জয়নুল আবিদিন। আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো এভিডেন্স নাই। এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন, আদালত বলেছেন, এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। দুদক আইনজীবী আসিফ হাসান বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ পায়নি আদালত, তাই তাকে খালাস দিয়েছে। দুদকের তরফ থেকে যেটা বলছেন এটা তো থাকবেই, কিন্তু একজন লয়ার হিসাবে, রাষ্ট্রের লয়ার হিসাবে আমি সঠিক তথ্যের বাইরে মিসলিড করতে পারি না। এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আরিফুল ইসলাম, বাংলা টিভি, ঢাকা।